আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ফাংশন নবম দশম শ্রেণীর ফাংশনের 2.2 এর পর্ব 2 আর পর্ব 1 এর মধ্যে শেষে যে অঙ্কটা আছে পরীক্ষা যে 26 ব্যাচ 27 ব্যাচ যারা পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে আমি 3টা স্টার দিতেছি। হ্যাঁ, এটা পরীক্ষা আসবেই, এটা আসবে না মানে এর ক্যাটালগ বা এর ক্যাটাগরিতে প্রশ্ন হয়ে যাবে। তাহলে আমাকে কি বলা হয়েছে? আমাকে দেওয়া হয়েছে একটা সিন মান। সিন মান কত দিছে? -1 0 1 2 3। বুঝা গেছে কিনা? এখন আমাকে আর একটা সত্য দিছে। সত্য দিছে কি? y = 2x। আমি লিখতে পারি y = 2x। সেলুট। কি জন্য সেলুট দেওয়া হয়েছে? কারণ এখানে এই সমীকরণে কাজ করার প্রয়োজন নেই। কেমনে বুঝছেন আপনি? এখানে কাজ করার প্রয়োজন নাই, কারণ আমি বলছি হয় এদিকে x থাকতে হবে না y থাকতে হবে, একটা জিনিস মুক্ত থাকতে হবে। মুক্ত থাকলে কাজ করা লাগবে না। তাহলে প্রশ্নকে আমরা সেলুট। কাজ করা লাগবে কিনা? লাগবে না, কারণ এখানে y। একটু আগে যে অঙ্কটা করছিলাম এটা হলো কি x + y = 1। এখানে কাজ করা হয়েছে, তো এখানে অনেক ডিস্টার্ব হয়েছে আমাদের। এই প্রশ্নকে আমরা সেলুট দিই নাই। এটা হু আর ইউ। এখন এই অঙ্কটা এই কয়টা মান দেওয়া হয়েছে? একটা মান দিছে, আর একটা মান দেওয়া থাকলে আমাদেরকে বলছি এখানে ঘর দিয়ে করতে হয়। দেখো ঘর আমরা করি। ওকে, x y আগে নাকি x আগে? y আগে। আগের মাল কোথায় যায়? পরে। আর পরের মাল কোথায় আসে? আগে। তাহলে আমরা এখানে অঙ্কগুলো x এর মান বসাবো। এখন তোমাদের বলতেছে স্যার x এর মান তো নাই। x এর মান x যে কথা c ও সে কথা। কেমনে বুঝছেন? ওই x যে c সে কথা, y যে c সে কথা। মানে আমি চাইলে এই উপরে যে মান লোকটা থাকবে ওই লোকটা মানে হচ্ছে উপরের মানগুলা সবসময়, শুধু এই অঙ্কের বেলা জন্য, এই অঙ্কের জন্য না, সকল অঙ্কের ক্ষেত্রে এই মানগুলা সবসময় উপরে বসবে। তাহলে কত? -1 0 1 2 3। বুঝা গেছে কিনা? এখন এই মানগুলো আমরা ইনপুট করব। এই যে y এখানে ইনপুট করব, এখানে বসাবো। এই বসায় এখানে কাজ করলে একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা হবে কার মান? y মান। দেখো আমরা রাফি করতেছি। দেখো y = লিখতে পারি 2x। এই 2x এর ভ্যালু কত? এখন কত বসাবো আমরা বলো? -1। এই গুণটা -1। গুণটা কেন? কারণ গুণ আকার আছে, প্লাস আছে মাইনাস 2 একে 2। তাহলে y মান 2 বসাবো, -2। বুঝা গেছে কিনা? এখন আমরা কত বসাবো আবার বলো? 0 বসাবো। 2 পূরণ 0, তাহলে 2 0 0 0 বসছে। কথা ক্লিয়ার? এখন কত বসাবো বলো? আমরা x এর জায়গায় কত বসাবো? 1। 2 একে 2 2 বসবো। বুঝা গেছে কিনা? আবার এখন বলো x এর জায়গায় কত বসাবো? এখন a2 এর 2, এই যে a2 এর 2 পূরণে পূরণ, x এর ভ্যালু কত? 2 বসাবো। কত হবে? 4। তাহলে এখানে 4 হবে। না বুঝো নাই? বুঝছো কিনা? এখন x এর এই যে 2 এর 2, x এর ভ্যালু কত বসাবো আমরা? 3। 3 দুগুণে কত? 6। এখানে 6 হবে। অনেকে এই পর্বত উপর থেকে নিতেছি, আর নিচে পর্বটা হচ্ছে আমরা এখানে মানি উপরের মানগুলো ইনপুট করতেছি, ইনপুট করার পর আউটপুট পেতেছি। এগুলা এটা হচ্ছে আমরা এই মানগুলো এখানে ইনপুট করতেছি, এটা হচ্ছে এখান থেকে কি আউটপুট হইতেছে। এটিএম কার্ডে যেভাবে টাকা ঢুকায় ইনপুট করতেছে, বাইরে থেকে টাকা, ভিতর থেকে টাকা আসছে আউটপুট হইতেছে, সেম ভাবে এখানে এটিএম, এগুলো হচ্ছে এটিএম ঢুকাইলাম, এখানে আউটপুট হইতেছে। বুঝে গেছে কিনা? এখন প্রশ্নটা হচ্ছে এই যে এখান থেকে এই ডেটা থেকে এই মানগুলা থেকে আনসারটা বের করতে পারে না স্টুডেন্ট, এলোমেলো হয়ে যায়। কেন এলোমেলো হয় সে নিজেও জানে না। বুঝো, একটু মনোযোগ সহকারে দেখো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি বলবো স্যার আমি কেমনি, আমি ভুলে যাই স্যার, আমি এগুলো বুঝি না। তুমি এখন দেখো ভালো করে। আমি বলতেছি এই 2 -2 কি উপরে কোথাও আছে কিনা? -2 এক্সট্রা 2 আছে, কিন্তু -2 নাই। তাহলে এই মানটা আমরা গিনা করি। ক্লিয়ার? আবার বলি, এই -2 উপরে কোথাও আছে কিনা? উপর মানে কি এই সির মধ্যে আছে কিনা? তাহলে তুমি সি দিকে তাকা পাওয়া যাও না, এগুলো থাকলে হয়ে যাবে। -2 উপরে কোথাও আছে কিনা? না, এটা বাদ। 0, এই 0 উপরে কোথাও আছে কিনা? এটা রাইট, থ্যাংক ইউ, সেলুট। এই 2 উপরে কোথাও আছে কিনা? সেলুট। এই 4 উপরে কোথাও আছে কিনা? আই হেট ইউ, আমি তাকে ঘৃণা করি। এই 6 উপরে কোথাও আছে কিনা? আমি তাকে ঘৃণা করি।
তাহলে আমি কাকে কাকে গিনা করতেছি, আমি গিনা করতেছি -2k, -4k, 6k এলিমেন্ট নট গিনা করতেছি, নট কারা পছন্দ করছে না, সি। তো শুধু সি এদেরকে পছন্দ করে না, এর কারণে এই লোকটা কি দোষী হয়ে গেছে, কিন্তু এই লোকটা রাইট ছিল, কিন্তু এর সঙ্গের কারণে হাজব্যান্ড ওয়াইফের কারণে এ মানে ও বলতেছে আমি যাব না, ও বলতেছে তুমি যখন যাবে না, হ্যাঁ আমিও যাব না। একজন একজনের পরিপূরক, একজন একজন ছাড়া পৃথিবী চলতে পারে না, তেমনি ওরা একজন একজনের ছাড়া, এটা হচ্ছে একটা বন্ড, এক্স ওয়াই একটা কি বন্ড। তাহলে আমরা লিখতে পারি কাজেই, এখানে লিখতে হবে কাজেই, কাজে মানে কাজে বেটি না, কাজেই কাজে আমরা লিখতে পারি এই যে এক্স এর ভ্যালু আগে লিখবো -1 -2, তারপর কত 2 আর 4 আর 3 6 এলিমেন্ট নট সি চাচ্ছে না, তাহলে এফ সি না চাইলে আমার মেন ফিগার মেন ভ্যালু ফ্রেন্ড আমার বান্ধবী চাচ্ছে না, ফ্রেন্ড, তাহলে সি সি চাচ্ছে না এদেরকে, ও বলতেছে যখন তুই তোরা চাচ্ছিস না তাহলে আমার পুরো ফিগারটা আমার বন্ধু চাইতেছে না, নট ফ্রেন্ড। তাহলে আমার আনসারটা কি হবে, এফ ইকাল টু কি হবে বলো 0,0, তারপর কত হবে 1,2, তারপর কত হবে, এটাই আনসার। আমি যদি এখান থেকে বলি তোমাকে ডোম এমন রেঞ্জ বের করো, পসিবল? বলো একটু কমেন্ট করতে দেখি, সবাই বলো তো দেখি, মুখে মুখে বলো, ডোম কত হবে? ডোম হবে 0 to 1, 0 1, আর যদি বলা হয় রেঞ্জ নির্ণয় করো, রেঞ্জ কত হবে 0 2। দেখো এই দুইটা অঙ্ক 18, আমি বলতেছি 18 নম্বরের ক এবং খ যদি তুমি বুঝিয়ে থাকো পরীক্ষায় ইনশাআল্লাহ সৃজনশীল তুমি যত ধরনের সৃজনশীল করুক না কেন অবশ্যই তোমাকে আমার নিয়মও যদি অঙ্কগুলো সমাধান করো কোথাও থাকবে না। আর ইনশাআল্লাহ লেগে থাকো, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এই আইটেমের সৃজনশীলগুলো সমাধান করব। আল্লাহ হাফেজ, ভালো থাকো।